Warahmatullahi wabarakatuh. How are you all? I hope all are safe, all are cool and dandy. Welcome to join another class, and today I'm going to share you a very special and interesting class for you. It's going to be very helpful for you to improve your English language as well. So, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন। দেখতে দেখতে আমরা আরো একটা চমৎকার ক্লাসে চলে এসেছি। আজকের এই ছোট্ট ক্লাসের মাধ্যমে আমরা জানবো হচ্ছে idiomatic expressions that will use that you will use all the time, অর্থাৎ আপনার দৈনন্দিন জীবনে কথোপকথন করতে গেলে বা ইংরেজিতে কথা বলতে গেলে যে ইডিয়মিক এক্সপ্রেশন গুলো আপনারা ব্যবহার করবেন, যেগুলো আপনাদের নেটিভ সাউন্ড শোনাবে এবং নেটিভের কথা বুঝতে আপনাকে হেল্প করবে। তো সেই রকম চমৎকার কিছু ইডিয়মিক এক্সপ্রেশন আপনাদের সামনে আজকে শেয়ার করবো ইনশাআল্লাহ। সো প্রথমে বলে রাখি, ইডিয়মিক এক্সপ্রেশনটা হচ্ছে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড এগুলোকে আমরা আলাদা আলাদা মিনিং করতে পারবো না, এবং এগুলো ইটস এ কাইন্ড অফ ফ্রেজ, এটা কিছুটা ফ্রেজের মতো, এবং এগুলোর অর্থগুলো হচ্ছে ফিক্সড। সো এক্ষেত্রে আমরা কি করব, এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা মিনিং করব না, আমরা এটা একটা মিনিং করব, ঠিক আছে? সো আশা করি আপনারা এটা করলে বুঝতে পারবেন। সো দেখেন, প্রথমে যেটা আমরা করব সেটি হলো ব্যাড অ্যাপল। আচ্ছা, ব্যাড অ্যাপল মানে আমরা জানি যে ব্যাড মানে খারাপ, অ্যাপল মানে আপেল, তার মানে খারাপ আপেল। নো, দিস ইজ নট লাইক দ্যাট ম্যান। ওকে, সো ব্যাড অ্যাপল মানে হচ্ছে ব্যাড পারসন। ব্যাড অ্যাপল মানে ব্যাড পারসন, অর্থাৎ খারাপ কোনো মানুষ বা কোনো ব্যক্তিকে খারাপ সম্বোধন করতে আমরা তাকে বলতে পারি ব্যাড অ্যাপল। ওকে, সো দেখেন, ইউ ক্যান ইউজ দিস ইডিয়ম টু ডিসক্রাইব সামওয়ান who is not who is not nice, okay, who is not nice and maybe even criminal, অর্থাৎ যে মানুষটা হতে পারে সেটা ক্রিমিনাল হতে পারে, অথবা সে নট নাইস হতে পারে, ঠিক আছে, মানুষটা দেখতে ভালো না, অথবা মানুষটা খারাপ, ওকে, তার ক্যারেক্টার খারাপ, অথবা সে মানুষটা ক্রিমিনাল হতে, অপরাধী হতে পারে, এরকম মানুষ সম্পর্কে আমরা বলতে পারি কি ব্যাড অ্যাপল। লেটস হ্যাভ এ লুক দ্য এক্সাম্পল। আমরা একটা এক্সাম্পল দেখে নিই। দেখেন, হি ইজ আ ব্যাড অ্যাপল পারসন ইন আওয়ার সোসাইটি। ওকে, সে হচ্ছে আমাদের সমাজে একজন খারাপ মানুষ। অলরাইট, সো কোনো মানুষকে খারাপ বলতে গেলে আমরা ব্যাড পারসন না বলে আমরা সুন্দর করে কিন্তু বলতে পারি ব্যাড অ্যাপল। ওকে, এগুলো আলাদা মিন করা যাবে না। সো আজকে থেকে আমরা স্পিকিং করার সময় ব্যাড অ্যাপ পারসন তো এটা সিম্পল, সবাই বলে। তো আপনি একটি স্ট্যান্ডার্ড করতে চাইলে বা নেটিভদের সাউন্ড বলতে চাইলে বা নেটিভদের মতো করে তাদের কোয়ালিটি গুলো যদি আপনি মেনটেন করতে চান, সো ডেফিনেটলি ইউ হ্যাভ টু ইউজ দোজ ইডিয়মিক এক্সপ্রেশনস ইন আওয়ার কনভারসেশন এন্ড ইউর কনভারসেশন এজ ওয়েল। ওকে, সো প্রথমটা কি ছিল, ব্যাড অ্যাপল। সেকেন্ড আমরা দেখি, খুবই চমৎকার। সেকেন্ডে দেখেন, ব্লো অফ স্টিম। ব্লো অফ স্টিম মানে হচ্ছে ট্রাই টু রিল্যাক্স, মানে একটু শান্ত হওয়ার চেষ্টা করো, একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করো, একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করো, সামথিং লাইক দ্যাট। ওকে, ওয়েন ইউ আর স্ট্রেস অর আপসেট অ্যাবাউট সামথিং, যখন আপনি কোনো বিষয়ে আপসেট থাকেন, আপনার মন খারাপ থাকে, অর ওয়েন ইউ আর সো টায়ার্ড, আপনি যখন খুব বেশি ক্লান্ত থাকেন, sometimes you need to do something to keep you from thinking about it, কোনো বিষয় সম্পর্কে আপনাকে চিন্তা করা প্রয়োজন, একটু ভেবে চিন্তে তারপর ডিসিশন নেওয়ার প্রয়োজন, একটু রিল্যাক্স, একটু শান্ত হওয়ার প্রয়োজন, তখন আপনি বলতে পারেন কি ব্লো অফ স্টিম। সো ট্রাই টু রিল্যাক্স, এটা তো সিম্পল একটা প্যাটার্ন, তাই না? এটা তো সবাই ইউজ করে। তো আপনি একটি স্ট্যান্ডার্ড করতে চাইলে আপনি বলতে পারেন কি ব্লো অফ স্টিম। লেটস হ্যাভ এ লুক দ্য এক্সাম্পল। You should blow off steam now because you are so tired now. Okay, you should blow off steam now, আপনার এখন একটু শান্ত হওয়া প্রয়োজন। blow off steam মানে কি শান্ত হওয়া। সো ইউ শুড ব্লো অফ স্টিম নাও, আপনার এখন একটু শান্ত হওয়া প্রয়োজন। কেন? বিকজ ইউ আর সো টায়ার্ড নাও, আপনি এখন খুব বেশি ক্লান্ত। সো যখন আমরা খুব বেশি ক্লান্ত থাকি বা কেউ যখন ক্লান্ত থাকে, তখন আমরা বলতে পারি ব্লো অফ স্টিম। ডোন্ট ট্রাই টু ইউজ, ট্রাই টু রিল্যাক্স। এটা ইউজ করে যে ভুল হবে তা কিন্তু না, বাট আপনার কোয়ালিটি একটু স্ট্যান্ডার্ড হবে না। অলরাইট, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে সর্বশেষ যেটা আমরা জানবো সেটা হলো ব্রেক দ্য ব্যাংক। আচ্ছা, ব্রেক মানে ভেঙে ফেলা, ব্যাংক মানে তো ব্যাংক আমরা জানি, তাই না? সো ব্রেক দ্য ব্যাংক মানে কি? আমরা জানি যে ব্রেক দ্য ব্যাংক মানে ব্যাংকটাকে ভেঙে ফেলা, সামথিং লাইক দ্যাট, রাইট? নো, দিস ইজ নট লাইক দ্যাট। ব্রেক দ্য ব্যাংক মিনস স্পেন্ড আ লট, অর্থাৎ কোনো কিছু খুব বেশি ব্যয় করে ফেলা। সেটা টাকা হতে পারে, সেটা সময় হতে পারে, রাইট? সো কোনো কিছু খুব বেশি অতিরিক্ত ব্যয় করাকে আমরা বলতে পারি ব্রেক দ্য ব্যাংক। ওকে, সো কখন আমরা ইউজ করবো, দেখেন, ইফ সামথিং উইল ব্রেক দ্য ব্যাংক, if something will break the bank, যদি খুব কোনো কিছু যদি খুব বেশি ব্যয় করা হয়, then it's expensive, তাহলে অতিরিক্ত ব্যয় করা হয়, তাহলে then it's expensive, তাহলে এটা খুব বেশি অতিরিক্ত হয়ে যাবে বা এক্সপেন্সিভ, দামি হয়ে যাবে, something like that. Okay, so এটা নষ্ট হয়ে যাবে, something like that. Okay, so যখন কোনো কিছু আমরা অতিরিক্ত ব্যয় করি, তখন আমরা সেক্ষেত্রে বলতে পারি break the bank. Okay, so আমরা জানলাম break the bank, তারপর জানলাম ব্লো অফ স্টিম, এরপর জানলাম ব্যাড অ্যাপল। এই তিনটা এক্সপ্রেশন আমরা আমাদের দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করতে পারলে ইনশাআল্লাহ আমাদের স্পিকিংটা আস্তে 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 ডেভেলপ হবে এবং নেটিভদের অ্যাকসেন্টে আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা সবাই চমৎকারভাবে বুঝতে পেরেছেন। ওকে, সো যারা আমার অনলাইন স্পোকেন ব্যাচে জয়েন করতে চান, বা যারা পেইড কোর্স করতে চান, অথবা আইএলটিএস কোর্স করতে চান, অথবা প্রোনাউন্সিয়েশন কোর্স করতে চান, ইউ ক্যান জয়েন মাই অনলাইন ব্যাচ।
definitely it's going to be very helpful for you in a short time. So বাসায় বসে ঘরে বসে যারা স্পিকিং কোর্স করতে চান, আইএলটিএস কিংবা প্রনাউন্সিয়েশন কোর্স করতে চান, you can visit my description or you can call me on WhatsApp and definitely I will tell you everything about the course. Okay, so আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। অবশ্যই লেটস স্পিক ইংলিশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। এইরকম চমৎকার চমৎকার ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই ক্লাসটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আগামী ক্লাসে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।